গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। আজকে আমি আমার বাড়ির যে অ্যাকোরিয়ামটা আছে সেটা ক্লিন করে আপনাদেরকে দেখুন আমার অ্যাকোরিয়ামে কত নোংরা পড়েছে নিচের দিকে, দেখতে পাচ্ছেন ময়লাগুলো। তো আমি আজকে অ্যাকোরিয়ামটা আমি ক্লিন করব। তো আমি কিভাবে ক্লিন করছি, কি পদ্ধতিতে এটা ক্লিন করা যায়, কিভাবে মাছগুলোকে বের করে অন্য একটা বালতির মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে হয়, সবটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আমার অ্যাকোরিয়ামের উপরে যে ঢাকনাটা সেটা সরিয়ে নিলাম। দেখুন আমার লাইটের সেট আপটা আমি কীভাবে করেছি। এই যে দুটো কাঁচ দিয়ে এইভাবে আমি লাইটের একটা সেট আপ করেছি। আর এই যে টপ ফিল্টারটা আমি এইভাবে বানিয়েছি, দুটো লোহার রডকে এইভাবে দুটো কাঁচের সাথে দিয়ে তার উপরে আমি এই টপ ফিল্টারটা এইভাবে বানিয়েছি, কারণ টপ ফিল্টারে দিলে আপনার ময়লাটা খুব কম হয়। যেভাবে দেখুন। তো চলুন আমি এগুলো সব আস্তে আস্তে কীভাবে খুলছি, খুলে আবার পরিষ্কার করে আবার ফিটিং করব। তো পুরোটাই ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা পুরোটাই আইডিয়া পেয়ে যাবেন যে আমি কিভাবে এই টপ ফিল্টারটা বানিয়েছি আর কিভাবে আমি অ্যাকোরিয়ামটা ক্লিন করছি। সবার প্রথমে আমি লাইটগুলো আর এই ফিল্টারটাকে অফ করে দিচ্ছি। এগুলোকে খুলে আগে সেপারেট করে আমি আলাদা করে নিচ্ছি। সবার প্রথমে আমি এখান থেকে 2-3 মগ জল একটা বালতির মধ্যে তুলে নিব, কারণ মাছগুলোকে রাখতে গেলে এই জলের মধ্যেই আমাকে রাখতে হবে। তো সেই জন্য আমি একটা মগ দিয়ে হাফ বালতির মতো জল একটা বালতির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে এই দেখুন এই ধরনের একটা নেট পাওয়া যায় কিনতে, যেটা দিয়ে মাছগুলো আমি খুব সহজেই অ্যাকোরিয়াম থেকে তুলে বালতির মধ্যে নিয়ে নিতে পারবো। এর আগে সবার প্রথমে আমার এই গাছগুলোকে একটু তুলে নিচ্ছি, না তো মাছগুলোকে উঠানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই গাছগুলোকে তুলে আপাতত আমি ক্লিন করার জন্য কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি। এরপরে মাছগুলোকে দেখুন আমি সব পুরো বালতির মধ্যে একটা বের করে নিয়েছি। এবারে একটা পাইপ আমি অ্যাকোরিয়ামের মধ্যে ভরে দিয়েছি। এবার পাইপটা দিয়ে আমি সব জলগুলো ড্রেন করে নেব। এদিকে আমার পাইপ দিয়ে জল বেরোচ্ছে, আর আমি বাকি যে অ্যাকোরিয়ামের মধ্যে যে পাথরগুলো আছে এগুলোকে অ্যাকোরিয়ামের মধ্যে অল্প কিছুটা ঘষে নিচ্ছি। দিয়ে পাথরগুলোকে আমি একটা বালতির মধ্যে আলাদা করে তুলে নেব। দেখছেন কি নোংরা, দেখুন। এই পাথরগুলোকে ক্লিন করার জন্য এই যে এক ধরনের টাইলস পরিষ্কার করার লবণ পাওয়া যায়, তো এটা দিয়ে আমি এইগুলোকে পাথরগুলোকে ক্লিন করি। তো এই পাথরগুলোকে আমি একটা বালতির মধ্যে নিয়ে নেব, দিয়ে তার মধ্যে এর মধ্যে সামান্য পরিমাণ এই লবণগুলোকে এভাবে দিয়ে আপনার গরম জল একটু চালিয়ে দিয়ে পাথরগুলোকে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে আপনার পুরোটাই আপনার ক্লিন হয়ে যায়। এই যে অ্যাকোরিয়ামটা আমি পুরো জলগুলোকে ড্রেন আউট করে নিয়েছি। এরপরে আমি করলাম তারপরে আমি কাঁচটাকে ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি প্রয়োজন পড়ে ভিনিগার দিয়ে আর লেবু দিয়েও পরিষ্কার করতে পারেন। তো আমার কাঁচ যেহেতু অতটা বেশি নোংরা হয়নি, তো সেই জন্য আমি একটা নর্মাল সুতির কাপড় দিয়ে ভালো করে ক্লিন আউট করে নিয়েছি। এরপরে আমি পাথরগুলোকে ক্লিন করে তারপরে একে একে সাজিয়ে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে আমাদের যে টপ ফিল্টারটার মধ্যে যে কাপড়টা থাকে, দেখুন কি নোংরা হয়েছে, দেখছেন এগুলো সব জলের নোংরা, দেখুন। তো এটাকে আমি ক্লিন করব, আর যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে আমি এগুলোকে পুরো চেঞ্জ করে দেবো। দেখি কী করি, আগে কতটা ক্লিন হচ্ছে সেটা আগে ট্রাই করি।
যে যে লবণ জলে যে আমি পাথরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যেই আমি এই যে মাছের ঘরটাকে এটাকে এভাবেই ক্লিন করে নিচ্ছি শোপিসটাকে। কারণ ওই লবণে প্রচুর ক্ষার থাকে, সেই ক্ষারে আপনার যত নোংরাগুলো আছে খুব সহজেই ক্লিন হয়ে যায়, মানে খুব ঘষার প্রয়োজন পড়ে না, সেই জন্য আমি এটা ইউজ করি। গাছগুলোতে দেখুন এই যে সামান্য সামান্য পড়েছে, খুব একটা দরকার পড়বে না, হালকা করে একটু ভিজিয়ে নিলেই সব ক্লিন হয়ে যাবে। বালতির মধ্যে একটু ঘষে আমি একটা ফ্রেশ জলের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে একটু বালতির মধ্যে ঘষে নেবো। দেখুন পাথরগুলো কি সুন্দর চকচকা হয়ে গেল। এই লবণটা দিলে না আপনার খুব সহজেই পাথরগুলো ক্লিন হয়ে যায়, না তো ক্লিন হতে খুব সমস্যা হয়। দেখুন কি সুন্দর চকচক করছে পাথরগুলো। তো এইভাবে আমি ক্লিন করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি এবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি পাথরগুলোকে ওর মধ্যে পরিষ্কার করে ভালো করে সাজিয়ে দিয়েছি। এরপরে আমি জল চালিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একে একে সমস্ত যে ঘরগুলো আছে, গাছগুলো আছে, সেগুলো আমি একে একে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলোকে আমি এবার ছেড়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা আমার পুরো সেট আপ কমপ্লিট। অক্সিজেনটাও চালিয়ে দিয়েছি। জলটা আর একটু ভরলেই আমি পাইপটাকে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পরিষ্কার। দেখুন পাথরগুলো দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন বন্ধুরা, ঠিক আছে আমি পুরোটা সেট আপ করে নিই, ফাইনাল আপনাদেরকে আবার লুকসটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন পুরো আমার সেট আপ কমপ্লিট। আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করা কমপ্লিট হলো। ফাইনাল লুকটা দেখে নিন। তো ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।